আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা কথা বলতে চলেছি মিথস অ্যাবাউট সুইসাইড। আমাদের আত্মহত্যা সম্বন্ধে অনেকগুলো ভুল ধারণা আছে এবং এই ভুল ধারণার কারণেই আমরা অনেক ব্যক্তিদেরকে হারিয়ে ফেলি আত্মহত্যার হাত থেকে। কিভাবে আমরা আত্মহত্যা থেকে বাঁচাতে পারবো এই ভুল ধারণাগুলো কারেক্ট করে, তারই এই ভিডিওটির উদ্দেশ্য সেটি। নমস্কার, আমি ডক্টর কৌশিক নন্দী, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট এবং ডিএডিকশন স্পেশালিস্ট। আর দেরি না করে চলুন এই ভিডিওটি শুরু করা যায়। মিথ নাম্বার 1, দোজ পিপল হু টক অ্যাবাউট সুইসাইড ডাজ নট কমিট সুইসাইড। এটি একটি খুবই ভুল ধারণা। যারা সুইসাইড নিয়ে কথা বলে তারা আমরা অনেক সময় ভাবি যে ওরা জাস্ট কথাই বলছে সুইসাইড নিয়ে, ওরা আসলে আত্মহত্যা করবে না। তো সেটি একটি ভুল ধারণা। এই আত্মহত্যা নিয়ে কথা বলা বা মৃত্যু নিয়ে কথা বলা ইজ ওয়ান অফ দি ওয়ার্নিং সিমটমস অফ সুইসাইড। তো সেটি থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের কোওয়ার্কারদের মধ্যে বা লাভড ওয়ান্সের মধ্যে যদি আমরা এটা দেখতে পাই, তো উই শুড বি কেয়ারফুল, উই শুড স্টে উইথ দেম অ্যান্ড উই শুড ব্রিং দেম টু এ সাইকিয়াট্রিস্ট ফর হেল্প। মিথ নাম্বার 2, যদি আমরা আত্মহত্যা নিয়ে কথা বলি তাহলে ডিপ্রেসড ব্যক্তিদের মধ্যে আত্মহত্যার আইডিয়া চলে আসতে পারে। সেটি পুরোপুরি ভুল ধারণা। এই ভুল ধারণা আমি অনেক সময় আমাদের পেশেন্টের পরিজনদের মধ্যে পাই যে ওরা আত্মহত্যাকে একটা সাইলেন্ট টপিক বানিয়ে রাখে, ওটা নিয়ে কথা বলবেই না। কেন? যদি আমি আমার ছেলে মেয়ে কোনো আত্মহত্যার চিন্তা আসছে কিনা সেটা যদি জিজ্ঞেস করি, তাহলে যদি ওর মধ্যে সেই চিন্তাটা চলে আসে, এরকমটি কখনই হয় না। ওদের মধ্যে প্রথম থেকেই যদি আত্মহত্যার চিন্তা আসে এবং আপনি যদি সেটা নিয়ে কথা বলেন, তাহলে দে গেট এ সিম্প্যাথেটিক ইয়ার, মানে সে আপনার সাথে কথা বলতে শুরু করতে পারে। হ্যাঁ বাবা বা মা, আমার এরকম চিন্তা ভাবনা আসছে, আমি এটা থেকে বের হতে পারি, প্লিজ হেল্প মি। তো সেই সাহায্যের একটা হাতও সে বাড়িয়ে দেয়। তো আত্মহত্যা নিয়ে কথা বলাটা কখনোই একটা স্টিগমা না। ডোন্ট মেক ইট সো। মিথ নাম্বার 3, সুইসাইড হ্যাপেন্স উইদাউট ওয়ার্নিং। সুইসাইড সাডেনলি আসে, ওটা কখন আসবে কেউ বলতে পারে না, কোনো ওয়ার্নিং সিমটমস থাকে না। এটা পুরোপুরি ভুল ধারণা। এর আগের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে কথা বলেছি সুইসাইডের ওয়ার্নিং সিমটমস নিয়ে। আপনারা আই বাটন ক্লিক করার মাধ্যমে সেই ভিডিওটি দেখতে পারেন এবং আপনারা নিজেরা অবগত হতে পারেন। ওয়ার্নিং সাইন্স যেরকম সাডেন বিহেভিয়ারাল চেঞ্জ, ঘুমের সমস্যা, ওদের মধ্যে সুইসাইড নিয়ে কথা বলা, আত্মহত্যার চিন্তা প্রকাশ করা বা কোনো নেশাতে লিপ্ত হওয়া, এরকম যদি সমস্যা আমরা দেখতে পাই, উই শুড বি অলওয়েজ কেয়ারফুল অ্যাবাউট ইট এবং ওদেরকে একা না রাখা এবং ওদের প্রফেশনাল হেল্পের পথে নিয়ে যাওয়া। মিথ নাম্বার 4 হচ্ছে দোজ পিপল হু টক অ্যাবাউট সুইসাইড আর জাস্ট ট্রাইং টু গেট অ্যাটেনশন, দে আর অ্যাটেনশন সিকার্স। এরকম ভাবে অনেক সময় আমরা যারা ডিপ্রেসড ব্যক্তিরা আছে, যারা আত্মহত্যার কথা প্রকাশ করে, তাদেরকে আমরা অনেকটা নেগলেক্ট করে দিই বা ওদেরকে আরো পিছিয়ে সরিয়ে দিই। ওদেরকে আমরা অনেক সময় ডেরোগেটরি ভাবে কমেন্টও করি যে ইউ আর সিকিং অ্যাটেনশন, ইউ আর জাস্ট শোয়িং অফ। তো এরকমটি কখনই করা উচিত না। এরকমটি করলে যে ব্যক্তিটি সাহস করে আপনার কাছে সাহায্য চাইছিল, সে সেটাকে আর করতে পারবে না। দে উইল নট টক অ্যাবাউট ইট এনিমোর, ঠিক আছে? এবং পরবর্তীকালে সে সুইসাইডের পথও বেছে নিতে পারে এই রিজেকশন পাওয়ার পর। সো ইউ শুড নেভার এভার মেক দেম সিম দ্যাট দে আর হেল্পলেস। ওদের সবসময় ওদের সাথে থাকবেন, ওদের পাশে থাকবেন এবং ওদেরকে সাহায্য করবেন। আমাদের মধ্যে আরেকটি মিথ খুব প্রচলিত, মিথ নাম্বার 5, সেটি হচ্ছে অনলি মেন্টালি ইল পেশেন্টস কমিট সুইসাইড। যার মানসিক রোগ আছে বা সাইকিয়াট্রিক সমস্যা আছে সেই সুইসাইডের পথ বেছে নেয়, এরকমটি কখনোই নয়। হ্যাঁ, সেটি সত্যি যে অনেক সময় সিজোফ্রেনিয়ার ব্যক্তিরা বা ডিপ্রেশনে যারা ভুগছেন তারা সুইসাইড করছেন, কিন্তু অনেকাংশে সুস্থ ব্যক্তিরাও সুইসাইড করে। যেরকম সাডেন ফাইন্যান্সিয়াল লস, সাডেন ট্রমা বা সাডেনলি কোনো একটা সমস্যা চলে এলো পরিবারের উপর, কোনো একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন চলে এলো, রিলেশনশিপ প্রবলেম, ব্রেকআপ, বা ধরুন স্কুল কলেজের বাচ্চাদের মধ্যে কোনো একটা এক্সামে ফেলিওর বা টিচারের কাছে বকা বা বুলিং, এনিথিং, এরকম একটা ট্রিগার যদি আসে, একজন সুস্থ ব্যক্তিও সাডেনলি সুইসাইডের পথ বেছে নিতে পারে। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে শুধুমাত্র সাইকিয়াট্রিক সমস্যার ব্যক্তিরাই সুইসাইড করে না, অন্যদের মধ্যেও সুইসাইড হতে পারে। সো উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইট। মিথ নাম্বার 6, অনেক সময় আমরা শুনি মানুষদের থেকে যারা সুইসাইড করে দে আর অফ উইক মরাল ক্যারেক্টার, দে কমিটেড সুইসাইড আউট অফ উইকনেস, ইট ইজ এ কাওয়ার্ডস ওয়ে আউট। এরকম আমরা শুনে থাকি। এটি কখনোই সত্য নয়। একটি ব্যক্তি সুইসাইড করার জন্য অনেকটা সাহসের প্রয়োজন। আপনি ভাবুন তো, আপনি আপনার এই আঙুলটা কাটতে পারবেন কিনা? জাস্ট ভাবুন, সেটা আপনি পারবেন না, কারণ প্রচন্ড ব্যথা হবে। তো যখন একটি ব্যক্তি তার জীবনটাকে অবসান করে, কেন করছে? ওর একটা সাইকোলজিক্যাল ট্রমা, সাইকোলজিক্যাল পেইন, তার থেকে নিজেকে বাঁচানোর জন্য এই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তার জন্য চাই প্রচন্ড সাহস। দে আর নট কাওয়ার্ডস। ওদেরকে কাওয়ার্ড বলে ওদেরকে দূরে সরিয়ে দেওয়া বা ওদের সম্বন্ধে কোনো ডেরোগেটরি মন্তব্য করা কখনোই ঠিক নয়। তো এরকম মিথস আমাদের মধ্যে অনেকটাই প্রচলিত। তো আমি চাইছি এই ভিডিওর মাধ্যমে
মাধ্যমে এই মিথসগুলোকে যাতে দূর করতে পারি এবং সুইসাইড থেকে যে স্টিগমাটা সেটাকে যাতে আমরা সরাতে পারি। এই পর্যন্ত আমরা কথা বললাম 5-6টি মিথস নিয়ে, ভুল ধারণা নিয়ে। এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে এই ভুল ধারণাগুলোকে কারেক্ট করা। কেন কারেক্ট করা? যাতে আমরা সুইসাইড থেকে স্টিগমাটা সরাতে পারি এবং সুইসাইড নিয়ে যাতে একটা কনভারসেশন শুরু হয়। জাস্ট টক অ্যাবাউট ইট, লেটস টক সো দ্যাট উই ক্যান প্রিভেন্ট সুইসাইড। আমাদের যে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সরা আছে, যেরকম কলিগস, ফ্রেন্ডস, রিলেটিভস, তারা যদি কোনো এরকম ব্যক্তির মধ্যে যদি ওয়ার্নিং সিমটমস দেখতে পায় এবং সেটা নিয়ে যদি কনভারসেশন শুরু হয়, জাস্ট স্টে উইথ দেম, জাস্ট টক টু দেম, সেটাই অনেকটা হেল্প হবে। এবং পরবর্তীকালে আপনারা প্রফেশনাল হেল্প যেরকম সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসতে পারেন। এইভাবে আমরা অনেকগুলো লাইফ বাঁচাতে পারবো, যেটা আমাদের ভারতবর্ষের জন্য একটা বড় সম্পদ। যে ইয়াং জেনারেশন, ওদেরকে আমরা হারিয়ে দিচ্ছি সুইসাইডে। এই ভিডিওটির মূল উদ্দেশ্যই এটা, সো দ্যাট উই ক্যান প্রিভেন্ট সুইসাইড। এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের, কাইন্ডলি লাইক দিস ভিডিও, শেয়ার এমং ইউর ফ্রেন্ডস এবং কমেন্ট করে জানাবেন অন্য কোনো টপিক নিয়ে আপনাদের কি কি ভিডিও প্রয়োজন, এবং সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন। পরবর্তী সময়ে আমরা আরও ভিডিও নিয়ে আসবো। তাছাড়া আগে আমরা একটি স্লিপ রিলেটেড ভিডিও বানিয়েছি অ্যাবাউট ইম্পর্টেন্স অফ স্লিপ এবং কি কি প্রবলেম হয় স্লিপ যদি আমাদের ভালো না হয়। তো ইউ ক্যান সি দিস ভিডিও অলসো।